আজকে তোমাদের জন্য নর্থ ইস্ট ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে একটি চাকরির আপডেট আছে। এখানে কোনো এক্সাম নেই, শুধু ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদের নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হবে। তো কারা কারা এলিজিবল আছো, কত স্যালারি আছে, সমস্ত বিষয়ে আলোচনা করব। নোটিফিকেশনটি আমি এখানে খুলে নিয়েছি। তোমরা যখন এই ওয়েবসাইটটিতে আসবে, তোমরা কি করবে, কেরিয়ার যে অপশনটি আছে কেরিয়ার, এই কেরিয়ারে ক্লিক করবে। কেরিয়ারে ক্লিক করার পর একটি পেজ খুলবে। উপরে দেখতে পারবে লেখা আছে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর NIPCO/04/2024। এই অ্যাডভার্টাইজমেন্টটি কিন্তু সেটি যে বিষয়ে আমি আলোচনা করব। এবং এইখানে যদি আবেদন করো, তো আবেদন করার জন্য ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই নাও, এখানে ক্লিক করলে আবেদনের ফর্ম খুলে আসবে, সেখান থেকে তোমাদেরকে আবেদন করতে হবে। তো নোটিফিকেশনে কি আছে চলো একবার দেখে নিই। নোটিফিকেশন দেখতে পাচ্ছ, নর্থ ইস্ট ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন লিমিটেড, এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজেস। এখানে অ্যাড্রেস আছে। নোটিফিকেশনটি বের হয়েছে 19/7/2024-এ। এখানে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর আছে। উপরে কোম্পানির প্রোফাইল আছে। সমস্ত বিষয় জানার জন্য অফিসিয়াল যে সাইটটি আছে, এখানে এসে তোমরা কিন্তু এই কোম্পানির বিষয়ে সমস্ত তথ্য জানতে পারবে। তো নোটিফিকেশনে যেটি আছে, এখানে বলেছে যে পোস্ট এবং গ্রেড কি আছে, কোন পোস্টের জন্য আবেদন চলছে। আবেদন চলছে এক্সিকিউটিভ ট্রেনিং সিভিলের উপরে। E2 গ্রেড, পোস্ট কোড হচ্ছে HR15। এখানে পে স্কেল কি রাখা হয়েছে, পে স্কেল রাখা হয়েছে 50,000 টাকা থেকে 1,60,000 টাকা অবধি আছে, 3% ইনক্রিমেন্ট সমেত IDA। ভ্যাকেন্সিস কি আছে, এখানে টোটাল ভ্যাকেন্সিস আছে হলো 30টি। ক্যাটাগরি ওয়াইজ যদি বলি, জেনারেল এখানে 25টি, EWS এর জন্য 4টি, PWBD-র জন্য 1টি পোস্ট এখানে আছে। টোটাল হলো 30টি ভ্যাকেন্সি। আপার এজ লিমিট কি রাখা হয়েছে, জেনারেল এবং EWS এর জন্য 30 বছর রাখা হয়েছে, PWBD-র ক্ষেত্রে 40 বছর রাখা হয়েছে 1/6/2024-এর হিসাবে। ঠিক আছে, যদি তোমাদের 1/6/2024-এর হিসাবে 30 বছর হয়ে থাকে জেনারেল এবং EWS এর ক্ষেত্রে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। আর PWBD-র ক্ষেত্রে 40 হলে আবেদন করতে পারবে। এবার চলে আসছি কোয়ালিফিকেশন। কোয়ালিফিকেশন কি রাখা হয়েছে, কোয়ালিফিকেশন যেটি বলেছে এক্সিকিউটিভ ট্রেনিং সিভিল E2 গ্রেড। এখানে বলেছে ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, অথবা BSc-র মধ্যে হতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিং উপরে রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে, এবং সেখানে 65% মার্ক প্রয়োজন। PWBD-র ক্ষেত্রে 55% মার্ক এখানে প্রয়োজন আছে। এবং আরেকটি জিনিস যেটি প্রয়োজন বলছে, ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ অ্যাপিয়ার অ্যান্ড কোয়ালিফাইড ইন গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং গেট সিভিল 2024। পাস করে আছো তারা কিন্তু এখানে আবেদন করতে পারে। কম্পেনসেশন প্যাকেজ, কম্পেনসেশন প্যাকেজ বলতে যেটি একটু আগে তোমাদেরকে বললাম, যে এখানে 50,000 টাকা থেকে 1,60,000 টাকা অবধি স্যালারি আছে, 3% ইনক্রিমেন্টের সমেত। তো তোমরা মিনিমাম মান্থলি কত পাবে, এখানে যেটি বলেছে মিনিমাম মান্থলি এমলুমেন্টস উইল বি অ্যারাউন্ড 94,650 রুপিস, অর্থাৎ 94,650 টাকা কিন্তু মান্থলি তোমরা পেয়ে যাবে। প্লেসমেন্টের কথা এখানে কি বলেছে, সিলেক্টেড ক্যান্ডিডেট, অর্থাৎ তোমরা যখন এখানে সিলেক্টেড হয়ে যাবে, তো সিলেক্টেড ক্যান্ডিডেট এখানে বলছে সিলেক্টেড ক্যান্ডিডেট শ্যাল আন্ডারগো 1 ইয়ার ট্রেনিং, অর্থাৎ 1 ইয়ারের ট্রেনিং পিরিয়ড তোমাদের এখানে থাকবে। কর্পোরেশনের আন্ডারে তোমাদের এখানে 1 বছরের ট্রেনিং চলবে, এবং সেটি হবে হলো তোমাদের দেশের যে কোনো জায়গায়। ঠিক আছে, তারপর ট্রেনিং যখন কমপ্লিট হয়ে যাবে, এই কর্পোরেশনের আন্ডারে প্রজেক্ট, স্টেশন, অফিস, তোমাদেরকে যে কোনো জায়গাতে কিন্তু পোস্টিংয়ে দিয়ে দেওয়া হবে E2 গ্রেড হিসেবে। ঠিক আছে, যখন তোমাদের সাকসেসফুল হবে, কমপ্লিট হয়ে যাবে সমস্ত ট্রেনিং, সেই হিসাবে তোমাদেরকে প্লেস ইন E3 গ্রেড হিসাবে তোমাদেরকে পোস্টিং দিয়ে দেওয়া হবে দেশের যে কোনো জায়গায়। এরপরে আছে হলো সিলেকশন প্রসেস। তো তোমাদের সিলেকশন কিভাবে হবে, একটু আগে তোমাদেরকে আমি বললাম যে এখানে কিন্তু কোনো রিটেন এক্সাম হবে না। এখানে অনলাইন যে অ্যাপ্লিকেশনটি করা হবে সেটি স্ক্রুটিনি হবে, এবং অনলাইন পার্সোনাল ইন্টারভিউর উপরে বেস করে তোমাদের সিলেকশনটি হবে। তোমাদের ইন্টারভিউ কি হবে, ইন্টারভিউ যেটি বলেছে যে এখানে যে গেট এক্সামের যে স্কোর আছে, সেই স্কোরের উপর ভিত্তি করে 80% থাকবে, এবং ইন্টারভিউ থাকবে হলো 20%। তো 100-র মধ্যে 80% তোমাদের গেট স্কোর এবং 20% ইন্টারভিউ হবে। তো ইন্টারভিউর মধ্যে যে সমস্ত কোশ্চেনগুলো আসবে সেগুলো এখানে বলে দিয়েছে, যে জেনারেল নলেজ, অ্যাপটিটিউড অফ দ্য জব, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, প্রফেশনাল স্পেসিফিক নলেজ, এই সমস্ত বিষয়ে তোমাদের ইন্টারভিউ হবে।
অ্যাপ্লাই কিভাবে করবে, হাউ টু অ্যাপ্লাই। অ্যাপ্লাই করার জন্য তোমাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। কিছুক্ষণ আগে তোমাদেরকে আমি দেখালাম, সেখানে কিন্তু তোমাদের গেট স্কোর উল্লেখ করতে হবে। আর একটা কথা হলো, এখানে যেটি বলেছে যে ক্যান্ডিডেট বিলং জেনারেল ইডব্লিউএস ওবিসির ক্ষেত্রে কিন্তু এখানে 560 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগছে। আর এসসি এসটি পিডব্লিউবিডি ইএসএম এবং কি ফিমেলদের কোনো ফিস দিতে হচ্ছে না। আর যখন তোমরা ফি পেমেন্টটি করবে সেটি কিন্তু এসবিআই ইপে ফেভারিং নেটকোর মাধ্যমে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটি হলো সেটি হলো যে তোমরা আবেদনটি কবে থেকে স্টার্ট হয়েছে একবার দেখে নাও। আবেদনটি স্টার্ট হয়েছে 19/7/2024 থেকে এবং অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হচ্ছে 8/8/2024-এ। 8/8/2024-এর আগে তোমাদেরকে অ্যাপ্লিকেশনটি করতে হবে। যদি এই অ্যাপ্লিকেশনের উপরে কোনো রিকোয়ারমেন্ট থেকে থাকে তবে তোমরা কিন্তু এই যে মেল আইডিটি আছে এখানে তোমরা মেল করে সমস্ত তথ্যের আপডেট জানতে পারো। আশা করি বুঝতে পারলে কিভাবে তোমরা আবেদন করবে। আবেদনের লিঙ্ক কোথায় পাবে তাও তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। আবেদন করার জন্য কিন্তু কেরিয়ারে এসে কেরিয়ারের উপরে দেখো প্রথম যে অপশনটি আছে এটি হলো অ্যাডভার্টাইজমেন্ট লিঙ্ক এবং আবেদনের লিঙ্ক হচ্ছে সেকেন্ডে আছে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই নাও। এই বাটনে তোমরা যখন ক্লিক করবে, ক্লিক করলে কিন্তু তোমাদের আবেদনের পেজ খুলে আসবে। তো এখানে এসে তোমরা প্রথমে রেজিস্টার করে নেবে, তারপর তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আশা করি বুঝতে পারলে সমস্ত বিষয়টি। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে পরে আরেকটি নতুন আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বাই।